ভূতের গল্প কালো ছায়া। রাত তখন প্রায় 2টা। গ্রামের শেষ প্রান্তে থাকা ছোট্ট বাড়িতে সোহেল একা থাকত। বাড়িটা পুরনো, চারপাশে বড় বড় গাছ, আর নিস্তব্ধতা যেন গা ছমছম করায়। লোকমুখে শোনা যেত এই বাড়ির পাশের বড় বটগাছটা অভিশপ্ত। কেউ রাতে ওখান দিয়ে গেলে অদ্ভুত সব আওয়াজ শুনতে পায়। সেদিনও চাঁদহীন রাত। সোহেল ঘরে বসে পড়ছিল। হঠাৎ জানালার কাছে কিছু একটা ঠকঠক শব্দ করল। সে ভাবল হয়তো বাতাসে ডালপালা লেগে শব্দ হচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর শব্দটা বাড়তে লাগল, যেন কেউ দরজার বাইরে দাঁড়িয়ে আঁচড় কেটে যাচ্ছে। সাহস করে দরজা খুলে বাইরে তাকাল সোহেল। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, বাতাসে বটগাছের ডালগুলো যেন শয়তানের মতো নড়ছে। কিছুই দেখতে পেল না সে। দরজা বন্ধ করে ফিরে এল। কিন্তু অল্প সময় পরেই মনে হল ঘরের ভিতর কেউ হাঁটছে। পেছনে ফিরে তাকিয়ে দেখল এক লম্বা কালো ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তার পা যেন মাটিতে আটকে গেল। ছায়াটা কাছে এসে ফিসফিস করে বলল, তুমি এই বাড়িতে কেন আছো? এটা আমার জায়গা। হঠাৎ সোহেল ভয়ে চিৎকার দিয়ে দৌড়ে বাইরে বেরিয়ে যায়। পরদিন সকালে লোকজন এসে তাকে বাড়ির সামনের বটগাছের নিচে অচেতন অবস্থায় খুঁজে পায়। সেই দিনের পর থেকে কেউ আর সেই বাড়িতে থাকতে সাহস করেনি। এখনো রাত হলেই সেখানে ফিসফিস আওয়াজ শোনা যায় আর দেখা মেলে কালো ছায়া। শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।